সরকার বিভাগ এবং বিশেষ অতিথি জনাব মোস্তফা জাফর, সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং পরিসংখ্যান তথ্য ব্যবস্থা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইউআই প্রোগ্রামের বিভিন্ন লেভেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি গোলাম মুস্তফা, আমার ডেডিকেশন ডেপুটি ডাইরেক্টর, আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে কর্মরত আছি। আমার আলোচনার মেনলি আসলে দুইটি পার্ট, একটা বিবিএস ব্লগ এবং ফেসবুক গ্রুপ, যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অলরেডি আমাকে বলে দেওয়া হয়েছে যে দুই ব্যাপারে আলোচনা করার জন্য। আমি অধিকাংশ মাননীয় প্রধানমন্ত্রী এবং সভাপতি মহোদয় মহোদয়কে আমার স্লাইডটা দিয়েছি। আমি আসলে সভাকে স্লাইড সরবরাহ করতে পারিনি। আমার উপস্থাপনাটা অনেক বড়, কিন্তু আমি সভাপতি মহোদয় এবং আমার যে নির্দেশনা পেয়েছি সে অনুযায়ী আমি খুব সংক্ষিপ্ত করবো। জাস্ট শুধু আমি একটু দেখাই দেবো যে আমাদের যে ব্লগ ও ফেসবুকের আলোচ্য বিষয়ের মধ্যে আমি নিয়ে আসছি বিবিএস এর লক্ষ্য এবং উদ্দেশ্য, পরিসংখ্যান আইন 2013 অনুযায়ী বিবিএস এর উল্লেখযোগ্য কার্যাবলীর কথা বলছি। আমি ভিডিওতে আলোচনা করবো না। ব্লগের বর্তমান অবস্থা, সদস্য কতজন আছেন, ব্লগের বর্তমান অবস্থা, এতে কি কি কন্টেন্ট আছে, বিশেষ দৃষ্টান্ত, ব্লগে অংশগ্রহণ, আলোচনা, মডারেশন টিম যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে আছে তারা কি কি ভূমিকা পালন করেন, এখানে আমাদের ব্লগে ফেসবুকের বিদ্যমান চ্যালেঞ্জের সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কি আছে সে সম্পর্কে আমি একটু আলোচনা করবো। এখানে ব্লগিং নীতিমালা যদিও নিয়ে আসছে, এটা আমি আলোচনা করবো না। আর আমাদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং স্ট্যাটিস্টিক্স এন্ড ইনফরমেটিক্স রিসেন্টলি যে ব্লগ চালু করেছে এবং বিভিন্ন যে ফেসবুক চালু করেছে, সেই ফেসবুক সম্বন্ধে আমি একটু দেবো। আমার স্লাইডের প্রত্যেকটাই একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে অবশ্য আমাদের ইয়েটা গ্রুপ এবং আমরা ব্লগে চলে যেতে পারবো। তা আমি জাস্ট যেহেতু পরিসংখ্যান ব্যুরো সংক্রান্ত ব্লগ এবং এটা একটা ডিপার্টমেন্টাল ব্লগ, সেই ক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রী কার্যালয়ের অনেক কর্মকর্তা এখানে আছেন, আমি বিবিএস এর লক্ষ্য এবং উদ্দেশ্যটা জাস্ট একটু বলবো। আমাদের বিবিএস এর লক্ষ্য হচ্ছে জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠা লাভ করা। আমাদের উদ্দেশ্য যেটা মিশন, সেটা সঠিক ও মানসম্পন্ন এবং সময়ানুযায়ী পরিসংখ্যান সরবরাহ, নীতি নির্ধারণ, পরিকল্পনা, গবেষণা এবং সিদ্ধান্ত গ্রহণকারী বলে চাহিদামাফিক তথ্য পরিবেশন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং দেশের রাষ্ট্রপতি। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আমাদের মিশন এবং মিশন। এখানে পরিসংখ্যান ব্যুরো আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের পরিসংখ্যান আইন পাস হয়েছে এবং পরিসংখ্যান আইন অনুযায়ী যে উল্লেখযোগ্য আমাদের কার্যাবলী রয়েছে, তার মধ্যে আমরা এখানে 22টা উল্লেখযোগ্য কার্যাবলী আমরা এখানে আলোচনা করছি। সময় স্বল্পতার কারণে আমি এখানে আলোচনা দিতে পারলাম না। এবার আমাদের ব্লগের বর্তমান অবস্থা, আমাদের বর্তমান যে ব্লগের অবস্থা, সেটা আমাদের যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ড অনুযায়ী আমার কাছে সদস্য রেকর্ড আছে 495 জন। এখানে নারী সদস্য 172, পুরুষ সদস্য 171 জন। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরুষ সদস্যের তুলনায় নারী সদস্য একজন বেশি। এখানে লক্ষণীয় যে শুধু এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে সদস্য আছেন ব্লগের সদস্য তা না, এখানে এটা পাওয়ারটা দেখুন, পাওয়ারটা দেখুন, তার পুরুষ ও নারীর সদস্যের অনুপাত প্রায় সমান। এখানে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিসংখ্যান তথ্য ব্যবস্থা ব্যুরোর সচিব, বিবিএস এর মহাপরিচালক, উপমহাপরিচালক এবং পরিসংখ্যান তথ্য ব্যবস্থা ব্যুরো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্লগের সদস্য। আমাদের কম্পিউটার উইং থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের যে সরকারি অ্যাকাউন্ট আছে, সেই সরকারি অ্যাকাউন্টে বিভিন্ন জনের ব্লগের সদস্য করে নেওয়া হয়েছে। সদস্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা 2014 সাল নাগাদ আমরা সদস্য 2500 প্রতিশত উন্নতি করার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ব্লগের বর্তমান কিছু কন্টেন্ট আছে। এটা আমাদের ব্লগের সাইজ, এইভাবে আমরা ব্লগকে এবার দেখতে পাবো। ব্লগের মধ্যে দিয়ে এবং আমাদের রিসেন্ট কিছু পোস্ট আছে। গত কয়েকদিন আগে আমরা টাইমস পার্ক সাথে এবং টাইমস ডিসিমিনেশন সেমিনার করেছি এবং সেটা আমাদের ব্লগে আপলোড আছে। আমাদের যে ব্লগে যে আমরা পোস্টগুলো করি, সেই পোস্টগুলো এখানে দেওয়া আছে। এখানে আমি নিজে আমার 51টা পোস্ট আছে ব্লগে। এখানে এটা র্যাঙ্কিং করা হয়েছে পোস্টের ভিত্তিতে। এখানে দ্বিতীয় পজিশনে আছে মোহাম্মদ রফিকুল ইসলাম, তার পোস্ট সংখ্যা 24টি এবং তৃতীয় পজিশনে আছে মোহাম্মদ আলমগীর হোসেন, তার পোস্ট সংখ্যা ব্লগে 21টি
এবং চতুর্থ পজিশনে আছে জনাব আজিজা পারভিন, তার ব্লগের পোস্ট সংখ্যা 60টি। এ বাদেও আরও অনেকের পোস্ট সংখ্যা এখানে আছে, যেটা এখানে নিয়ে আসা সম্ভব হয়নি তাদের ছবি না থাকার কারণে। আর আমাদের যে বিবিএসি মডারেশন আছে, সেই মডারেশন টিমগুলোর কী ভূমিকা পালন করে সে সম্পর্কে আমি এখানে একটু আলোচনা করেছি। এখানে নো রোল, একজনের কোনো ভূমিকা নেই। সাইট প্রফেসর আছেন 2 জন, সাইট প্রফেসর 6 জন, পলিসি মডারেটর 4 জন এবং মডারেটর আছে 13 জন এবং টোটাল সদস্য সংখ্যা আমাদের 484। মডারেশন টিমের কার্যাবলীর মধ্যে নতুন সদস্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের মডারেশন টিম। বিবিএস এর প্রায় সকল প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ব্লগে অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে কম্পিউটার ওয়েব থেকে। ব্লগে কেউ কোনো পোস্ট দিলে তা প্রকাশযোগ্য হলে তা পরীক্ষা করা হয় এবং পরবর্তীতে পোস্টসমূহ প্রকাশযোগ্য হলে তা প্রকাশ করে এবং রিভিউ প্রয়োজন হলে তা রিভিউ করে মতামত প্রকাশ করে। মডারেশন টিম সৃজনশীল লেখাপড়া করে সবার কাছ থেকে এবং মডারেশন টিম ব্লগে নীতিমালা অনুযায়ী কার্য পরিচালনা করে থাকে। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, ব্লগে যে পোস্টার দেওয়া হয় সেই পোস্টার সঙ্গে সঙ্গে ফেসবুকের যে বিভিন্ন গ্রুপ আছে সেই গ্রুপে আমরা পোস্ট দিয়ে থাকি। সেখানে আমরা লিঙ্ক দিই যাতে করে ব্লগটা যে কেউ দেখতে পারে। তো এখানে আমাদের রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিভ ডিভিশনের গ্রুপ খোলা হয়েছে। সেই গ্রুপটা সেখানে যে কেউ পোস্ট দিতে পারে। এখানে অধিকাংশ ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিভ ডিভিশনের সদস্যগণ বা কর্মকর্তাগণ এখানে সদস্য, অন্যরা বিবিএস এর সদস্যগণ এখানে মেম্বার হিসেবে আছেন। এটা যদি আমরা যাই, আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিভ ডিভিশনের যে আমাদের ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, সেই ফেসবুক গ্রুপটা জাস্ট এইরকম। গতকাল আমাদের যে ডিসেমিনেশন সেমিনার একটা হলো ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, আমাদের শ্রদ্ধা সচিব মহোদয় যে বক্তৃতা দিয়েছেন বা যে কথাগুলো বলেছেন উনি, তার ইয়েটা এখানে পোস্ট করা হয়েছে। এখানে জনপ্রিয় ইউটিউবে এই ইয়েটা দেওয়া হয়েছে, যে কেউ এখানে দেখতে পারে। এটা আমাদের ব্লগে আমরা যে গতকালের একটা পেজ বিজ্ঞপ্তি, সেই পেজ বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছি। এই বিভিন্ন ধরনের আমাদের ইয়েতে পোস্ট আমরা দেই। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেটিভ ডিভিশনের ফেসবুক গ্রুপ। তারপরে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশন, আপনারা জানেন যে বিবিএস এর যত কর্মকর্তা কর্মচারী আছে সবাই বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য। এখানে তারা তাদের মতামত এই বাংলাদেশের স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের গ্রুপের মাধ্যমে দিতে পারে। আর আরেকটা আপনারা জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে ক্যাডার এবং নন ক্যাডার 2 ধরনের কর্মচারী আছে। সেই ক্ষেত্রে আমরা বিশেষ স্ট্যাটিস্টিক্যাল ক্যাডারের জন্য একটা গ্রুপ করেছি এবং বিবিএস অফিসার এবং অন্য যারা আছে তাদের জন্য একটা গ্রুপ করেছি। সেই গ্রুপে সবাই তাদের মতামত এবং বিভিন্ন লেখনী এবং ইনোভেশন আইডিয়াগুলো দিতে পারে। তারপরে এখানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধিকাংশ কর্মকর্তা জাপানের সিআর থেকে তারা ট্রেনিং করে আসছে। সেই সিআর বাংলাদেশে একজন জাইকা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশে একটা গ্রুপ আছে। এই গ্রুপে তাদের বিভিন্ন ধরনের বিশেষ করে ফরেন এক্সপিরিয়েন্স এইগুলো তারা শেয়ার করতে পারে। আর আপনারা জানেন যে কুইকার সাথে বাংলাদেশের রিসেন্টলি চুক্তি হয়েছে। এই চুক্তির ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং এর ক্ষেত্রে তারা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের কুইকার একটা গ্রুপ করা হয়েছে। এর মাধ্যমে বিবিএসের বিভিন্ন তথ্য আমরা করতে পারি। আর সর্বশেষ আরেকটা যে হয়েছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর একটা গ্রুপ করা হয়েছে। এই গ্রুপটা খুব রিসেন্টলি খোলা হয়েছে। এখানে প্রায় সবাই সদস্য। ধন্যবাদ সবাই।